अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মনের কষ্টটা বুঝতে পারছি। ছোট মায়ের সঙ্গে সঙ্গে এখন মিনালও তোমাকে ভুল বুঝতে শুরু করেছে। তুমি তো জানো যে কতটা জেদি। বাড়ির পরিস্থিতি এখন এমনই যে আমি চাইলেও কিছু ওদের বলতে পারছি না। না না পঙ্কজ, এটা আমি কখনো চাইবো না যে তুমি আমার বা সুধার পক্ষে কথা বলে ছোট মায়ের সঙ্গে অশান্তি করো। যে যাই ভাবুক না কেন, সত্যি তো এটাই যে আমি সুধা আর উদয়ের সম্পর্কটাকে বন্ধুত্ব ছাড়া আর কোনো চোখে দেখিনি। যদি আমি এই ব্যাপারে জানতে পারতাম তাহলে আমি সুধাকে কখনো ওর সঙ্গে দেখা করতে দিতাম না। আমি জানি জ্যোতি, তুমি কোনোদিনও এমন কাজ করবে না যাতে এই বাড়ির লোকেরা তাতে আঘাত পায়। পঙ্কজ, আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু দুঃখ শুধু একটাই যে দুটো পরিবারের জেদের জন্য আজকে একটা ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আমরা এটা খুব ভালো করে জানি যে ওরা দুজন একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু এতটাই অসমর্থ যে চাইলেও আমি কিচ্ছু করতে পারছি না। জ্যোতি, কষ্ট পেও না। সুদীপ। দীপু, বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। আসলে সুদীপ, তোর সাথে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বল। বস। দেখ সুদীপ, আমি উদয়বাবুর ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম। দীপু, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সুধা দেখ, তাড়াহুড়োর মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু ঠিক হয় না। দেখ, এটা তোদের দুজনের সারা জীবনের ব্যাপার। তাছাড়াও আমার কোনো অধিকার নেই, কারণ আমি তোর থেকে ছোট। তো দেখ, এইটুকু বয়সে কিন্তু আমি তোর থেকে বেশি পৃথিবী দেখেছি। সেই জন্য আমি মানছি যে উদয়বাবুর মতন জীবনসঙ্গী তুই আর কোনোদিনও পাবি না সুধা। দীপু, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর এখন এসব কথার কোনো মূল্য নেই। তাড়াহুড়ো করিস না সুধা। আমি চাই না যাতে আমার বোন পরে আফসোস করে যে এটাও কি সিদ্ধান্ত নিল। তাহলে কি করব আমি? মানছি সুধি, আমি মানছি যে উদয়বাবুর বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক এই সম্পর্কটা এখন মেনে নিচ্ছে না, কিন্তু হতে পারে একবার ভালো করে বোঝালে হয়তো ওনারা তোদের দুজনের ভালোবাসাটা বুঝবে আর তোদের বিয়েতে রাজিও হয়ে যাবে। দেখ সুধি, এখনো কিন্তু দেরি হয়ে যায়নি। প্লিজ আমাকে যেতে দে। দীপু দেখ, আগেও এই ব্যাপার নিয়ে আমাদের পরিবারে আর জ্যোতি দিদির পরিবারে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আমার পরিবারকে আর লজ্জিত হতে দেখতে পারবো না। এটাই ভালো হবে যে আমরা এই বিষয়ে আর কথা বলবো না, তাতেই সবার ভালো হবে। আর তোর কি হবে? তোর খুশি? তোর খুশির কি? দেখ সুধা, আমি তোর জন্য হয়তো খুব একটা বেশি কিছু করতে পারিনি, কিন্তু নিজের দাদাকে একটা সুযোগ অন্তত দে। দেখ সুধি, আমার মন বলছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। চলি আমি। হ্যাঁ, যা। থ্যাংক ইউ। দীপু, জ্যোতি দিদির বাড়ি যাওয়ার আগে একবার ভেবে নিস আমরা কোনো ভুল করে ফেলছি না তো। আমি বলতে চাইছি, যদি ওনারা তোকে কিছু ভালো মন্দ কথা শোনায়। দেখ সুধা,
যদি আজ আমি তোর জন্য চেষ্টা না করি না, তাহলে সারা জীবন নিজেকে আমি দোষারোপ করে যাব। আর যদি তোর ভালোবাসা সত্যি হয়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা ভগবান বের করবে, এটা আমি বিশ্বাস করি। বড় বাবা, সন্দীপ বাবা দেখা করতে এসেছে। আরে সন্দীপ, এসো 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 বাবা, এসো। ভালো থেকো, ভালো থেকো। বাড়িতে সবাই ভালো আছেন তো? সব ঠিক আছে। কি ব্যাপার, জামাইবাবু আর দিদিকে তো দেখতে পাচ্ছি না। আসলে ওদের সাথে একটু দরকার ছিল। আরে বাবা, জ্যোতি আর পঙ্কজ তো ভৈরবীর সঙ্গে কোটায় গেছে উদয়ের বিয়ে পাকা করতে। এসব হঠাৎ করে? না বাবা, হঠাৎ নয়, এ তো অনেক দিন ধরেই কথা চলছিল। আর শুভ কাজে দেরি করে আর কি হবে। আর এই ব্যাপারে যখন পুরো পরিবারই একমত, তখন আর। আচ্ছা উদয় বাবু। বাবা, সম্বন্ধ তো সবার মতামত নিয়েই হয়ে থাকে। তুমি বলো কি ব্যাপারে এসেছো? আসলে আমি দিদির সাথে দেখা করতে এসেছিলাম। উদয় বাবুর সাথে দেখা করতে পারি? উদয় বাড়িতে নেই। উদয় চলে গেছে? কখন গেছে? আমি তোকে যেতে দেখলাম না। বড় জেঠু, যখন তোমার হাতে তোমার নিউজ পেপার থাকে, তুমি কি আর অন্য কিছু দেখতে পাও? সরি সন্দীপ, উদয় তো এখন বাড়িতে নেই, কিন্তু তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো। না, আমি তো জাস্ট। আচ্ছা আমি এখন আসি। আরে না না, এত দূর থেকে উদয়ের সাথে দেখা করতে এলে, আর কিছু না হোক আমাদের তোমাকে একটু যত্ন আত্তি করার সুযোগ তো দাও। চলো না, কফি খেতে খেতে অনেক গল্প করা যাবে। আসলে আমি একটু। এই তোমরা দুজন এখানে বসেও কথা বলতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। না না বড় জেঠু, তোমাকে আমি ডিস্টার্ব করতে চাই না। তুমি এখানে নিশ্চিন্তে বসে নিউজ পেপার পড়ো। অ্যাকচুয়ালি আমার সন্দীপের সাথে কিছু কথা আছে। সন্দীপ, তুমি উদয়ের সাথে কথা বলতে এসেছিলে নাকি ওকে উস্কাতে এসেছিলে, যাতে ও তোমার পাগল বোনকে বিয়ে করে নেয়, তাই তো? তোমার বোন তো ছিলই, আর এখন তুমি আমার ভাইয়ের পিছনে পড়েছো। মৃণাল দেবী, আপনি এসব কি কথা বলছেন? সেটাই বলছি, যেটা তুমি আর তোমার পরিবারের লোকেরা বুঝবে। আচ্ছা বলো তো, আমরা তোমাদের কি ক্ষতি করেছি যে তোমরা সবাই মিলে আমার ভাইয়ের পিছনে পড়েছো? একটা মানসিক রোগীর সাথে একটা সুস্থ মানুষের সম্বন্ধ করে তার জীবনটা নষ্ট করতে চাইছো? দেখুন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো এখানে জাস্ট সুধা আর উদয়বাবুর ভালোবাসার জন্য এসেছি। ভালোবাসা? মাই ফুট। উদয়ের এই ছেলে মানুষকে তুমি কি বলছো ভালোবাসা? উদয় শুধু সুধাকে সাহায্য করেছে, খারাপ সময়ে ওকে সহানুভূতি দেখিয়েছে। যার সুযোগ নিয়েছে ওই সুধা। কান খুলে শোনো আমার কথা, আমার ভাই তোমার বোনকে ভুলে গেছে। তাই ভালো এটাতেই হবে জানো, যে দ্বিতীয়বার তুমি এই কথাটা আর কখনো বলবে না। দয়া করে এখান থেকে চলে যাও প্লিজ।